হরে কৃষ্ণ। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি মাধব বাণী চ্যানেলে। প্রকৃতি থেকে শিক্ষা সিরিজের আরেকটি সুন্দর পর্ব নিয়ে আমরা আপনাদের মাঝে হাজির হয়েছি। আমি মূর্তিমান মাধব দাস আছি আপনাদের সাথে। আজকে আমরা আলোচনা করব স্ক্রু। স্ক্রু থেকে শিক্ষা। আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন একটা স্ক্রু। স্ক্রু হচ্ছে খুব কমন একটা জিনিস, যেটা আমরা আমাদের প্রতিদিনকার জীবনে আমরা ব্যবহার করি। তা আজকে আমরা শিখবো যে স্ক্রু থেকে আমরা কি শিক্ষা পেতে পারি। তো আপনি দেখবেন, যখন আমরা কোনো জায়গায় স্ক্রু লাগাই, প্রথমবারের মতো যখন আমরা স্ক্রুটা ঢুকাই, তখন কিন্তু আমাদের স্ক্রু ড্রাইভারের প্রয়োজন হয় না। স্ক্রু ড্রাইভার দিয়ে লাগাতে হয় না, আমরা কিন্তু হাতে দিয়ে লাগাতে পারি। হাত দিয়ে আমরা ঢুকাতে পারি এবং ঘুরাতে পারি, এবং অনেকটাই হাত দিয়েই আমরা অনেকটুকু ঢুকাতে পারি। কিন্তু স্ক্রুটা যতটা ভিতরে ঢুকে, যত সেটা ভিতরের দিকে ঢুকে, তত সেটা শক্ত হয়, সহজে ঢুকানো যায় না, এবং অনেক টাইট হয়, অনেক বেশি টাইট হয়। এবং আমাদের কি স্ক্রু একটা পর্যায়ে এসে স্ক্রু ড্রাইভার ব্যবহার করতে হয়। স্ক্রু ড্রাইভার ছাড়া আমরা ওটাকে পুরোপুরি ভাবে ফিটিংস, যেটা বা পুরোপুরি ভাবে লাগাতে পারি না। এবং যখন এটা একদম শেষ পর্যায়ে চলে যায়, স্ক্রুটা লাগানোর শেষ পর্যায়ে চলে যায়, তখন সব থেকে বেশি শক্তি দিতে হয় ওটাকে লাগানোর জন্য বা ঘুরানোর জন্য। এখান থেকে আমরা কি শিখি? এখান থেকে আমরা শিখি, যখন আমরা আধ্যাত্মিক জীবনে আসি, নতুন নতুন প্রথম প্রথম যখন আমরা আধ্যাত্মিক জীবনে আসি, তখন আধ্যাত্মিক জীবনটাকে খুব সহজ বলে মনে হয়। খুব সিম্পল, সহজ। হ্যাঁ, ভালো ভালো খাও, হ্যাঁ, প্রসাদ খাও, নৃত্য করো, কীর্তন করো, বিভিন্ন ট্যুরে যাও, তীর্থ ভ্রমণে যাও। মনে হয় যে না, এটা খুব জলি লাইফ, এটা খুব আনন্দপূর্ণ জীবন, এরকম মনে হয়। কিন্তু যত দিন যায়, বছর যায়, আপনার 2 বছর, 5 বছর, 10 বছর, যত সময় গড়াতে থাকে, ততই মনে হয় যে আধ্যাত্মিক জীবনটা মনে হয় যেন অনেক কঠিন হয়ে গেছে, অনেক কঠিন হয়ে গেছে, এরকম মনে হয়। একটা পর্যায়ে আসে যখন আমরা খুব চিন্তা করতে বাধ্য হই, আসলে কি আমি কি আধ্যাত্মিক উন্নতির দিকে যাচ্ছি, নাকি আমি আধ্যাত্মিক অবনতির দিকে যাচ্ছি। এরকম একটা যে সময় আসে যখন আমরা মনে করি, আমি এত জব করছি, এত স্ট্রং সাধন ভোজন করছি, এত ভক্ত সঙ্গ করছি, এত প্রসাদ পাচ্ছি, হ্যাঁ, এত কিছু করলাম, তারপরেও কেন আমি আনন্দ পাচ্ছি না? কেন সবকিছু এত জটিল বলে মনে হচ্ছে, বা কেন সবকিছু একটা কঠিন নিয়ম কানুনের মধ্যে আবদ্ধ বলে মনে হচ্ছে? এরকম হয় আমার। হ্যাঁ, বিশেষ করে আমরা রামায়ণে দেখতে পাই, যখন ভগবান রামচন্দ্র বানর সেনাদেরকে পাঠিয়েছিলেন সীতা দেবীকে সন্ধান করার জন্য, তখন বানরেরা শুরুতে শুরুতে খুব উৎসাহিত ছিল। বানরেরা, তারা খুব উৎসাহিত ছিল যে না, আমরা সীতা দেবীকে পাবো। সীতা দেবীকে তুলনা করা হয়েছে ভক্তি দেবীর সাথে। সীতা দেবীকে তুলনা করা হয়েছে ভক্তি দেবীর সাথে। তো বানরেরা খুব খুশি ছিল যে তারা ভক্তি দেবীকে সন্ধান পাবে, তারা ভক্তি দেবীকে খুঁজে বের করবে, এরকম তাদের একটা খুব আগ্রহ, উৎফুল্লতা তাদের মধ্যে ছিল। কিন্তু যতই দিন গেল, সময় গেল, 1 সপ্তাহ গেল, 2 সপ্তাহ গেল, যখন তারা অনেক জায়গায় খুঁজলো কিন্তু সীতা দেবীকে পেল না, তখন তাদের মধ্যে এবার হতাশা, সংশয়, দ্বিধা, এগুলো তাদের মধ্যে বাসা বাঁধতে লাগলো। এবং একটা পর্যায়ে যে দলটা দক্ষিণ দিকে গিয়েছিল, যে দলটা সীতা দেবীকে সন্ধান করার জন্য, সেই দলে ছিলেন হনুমান, জাম্ববান, অঙ্গদ, নল, নীল, তারা ছিলেন সেই দলে। এবং তারা খুঁজতে 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 তন্ন তন্ন করে তারা সীতা দেবীকে খুঁজেছেন, কিন্তু তারা সীতা দেবীকে সন্ধান পাননি। এবং একটা পর্যায়ে তারা এমন একটা পর্বতে এসেছেন, এমন একটা এলাকায় এসেছেন, যে এলাকায় কোনো গাছপালা নেই, কোনো পাখি নেই, কোনো খাবার নেই, কোনো জল নেই। এবং তারা জানেন না কোথায় রেস্ট করবেন, কোথায় খাবার পাবেন, কোথায় কি করবেন, কিচ্ছু জানেন না। এবং সীতা দেবীকেও তারা খুঁজে পাননি, এবং 1 মাস সময় পার হয়ে গেছে। তারা তখন হতাশার একদম চূড়ান্ত পর্যায়ে। তারা সিদ্ধান্ত নিতে পারছেন না যে আমরা কি এখন কিষ্কিন্ধাতে ফিরে গিয়ে সুগ্রীবের কাছে যাব, যে তাকে বলবো যে আমরা সীতা দেবীকে পাইনি, এটা বলবো, নাকি আমাদের সামনে যে সীতা দেবীর যে আরো স্থান রয়েছে যেগুলো আমরা খুঁজিনি, সেগুলোতে সীতা দেবীকে খুঁজবো, এখন কি করবো আমরা?
এরকম সন্দেহ তাদের মধ্যে দানা বেঁধেছিল। কেউ কেউ বলেছিল চলো আমরা কিষ্কিন্ধাতে ফিরে যাই। কেউ কেউ বলেছিল না, যেহেতু আমরা সীতা দেবীকে পাইনি এবং 1 মাস পার হয়ে গেছে, সুগ্রীব বলেছে যারা 1 মাস পরে আসবে, 1 মাসের পরে লেট করে আসবে তাদেরকে আমি হত্যা করবো। এখন আমরা যদি 1 মাস অলরেডি পার হয়ে গেছে, এখন আমরা যদি ফিরে যাই সুগ্রীব আমাদেরকে মেরে ফেলবে, আমরা না যাওয়াই ভালো। আবার কেউ কেউ বললো না, যেহেতু আমরা ফিরেও যাব না, এখানে আমরা সমুদ্রের পাড়ে বসে কি করব। তো আমরা যে একটু আগে একটা গুহার ভিতরে ছিলাম যেখানে তাপসী স্বয়ংপ্রভা ছিল, আমরা আরো অনেক ভালো ভালো খাবার খেয়েছি, এনজয় করেছি জীবনটা, চলো আমরা সবাই আবার সেই গুহার ভিতরে ঢুকে যাই, আমরা এনজয় করি। কেউ আমাদেরকে জানবে না, কেউ আমাদেরকে দেখবে না, আমরা অনন্তকাল শুধু ভালো ভালো খাবো আর ঘুমাবো, কোনো কষ্ট নাই। এভাবে বানরদের মধ্যে একটা গ্রুপিং হয়ে গেল। হ্যাঁ, এক এক বানর এক এক কথা বলতে লাগবে। এরকম আমাদের আধ্যাত্মিক জীবনও এরকম হয়। হ্যাঁ, যখন শুরুতে আমরা থাকি তখন আমাদের অনেক জলি মাইন্ড থাকে, অনেক আনন্দপূর্ণ জীবন থাকে এবং আমরা খুব উৎসাহের সাথে সবকিছু করি। হ্যাঁ, মঙ্গলারতি, জপ, সাধন, ভজন সবকিছু আমরা উৎসাহের সাথে করি। কিন্তু যত দিন যায় তত মনে হয় যেন জীবনটা কঠিন হয়ে যাচ্ছে, মনে হয় যেন সবকিছু জটিল হয়ে যাচ্ছে, সবকিছু যেন একটা কৃত্রিম কৃত্রিম মনে হয়। এটা হচ্ছে কিসের মতো, ওই যে স্ক্রুটাকে যত আমরা ভিতরে ঢুকাই তত এটা স্ট্রং হয়, তত এটা শক্ত হয়, শক্ত হয়, শক্ত হয়। এবং সব থেকে বেশি শক্তি কখন প্রয়োজন হয়, যখন একদম লাস্ট ফিনিশিং, তখন সব থেকে বেশি শক্তি প্রয়োজন হয়, শক্তি প্রয়োগ করতে হয়। সেরকম আধ্যাত্মিক জীবনেও যত আমরা আধ্যাত্মিক জীবনে অগ্রসর হই সামনের দিকে, তত বেশি আধ্যাত্মিক জীবনটাকে কঠিন মনে হয়, জটিল জটিল পরীক্ষা আসে আধ্যাত্মিক জীবনে। তো এইসব পরীক্ষায় আমাদেরকে বিচলিত হলে চলবে না। আমাদেরকে মনে রাখতে হবে এই পরীক্ষাটা আমাকে শুদ্ধ করার জন্য এসেছে, আমাকে শক্তিশালী করার জন্য এসেছে, আরো বেশি আমার প্রত্যয়কে, বিশ্বাসকে বাড়ানোর জন্য এই পরীক্ষাটা আমাদের এসেছে। এবং আমাকে আরো বেশি স্ট্রং হতে হবে, আমাকে আরো বেশি শক্তি প্রয়োগ করতে হবে আমাদের আধ্যাত্মিক জীবনে, যাতে এই স্ক্রুটা ভালোভাবে ফিটিং হয়, ভালোভাবে লাগে। সেটার জন্য আমাদেরকে আরো বেশি স্ট্রং হতে হবে। সেটাই আমাদেরকে স্ক্রু থেকে আমাদের শেখা উচিত। স্ক্রু থেকে আমাদের আরেকটা জিনিস শেখা উচিত, যেটা শিল প্রভুপাদ তার বইতে বলছে। প্রভুপাদ বলছেন, দেখুন আমরা যে ল্যাপটপ ব্যবহার করি, ল্যাপটপের পিছনে স্ক্রু থাকে। হ্যাঁ, এবং যতক্ষণ ওই স্ক্রুটা ল্যাপটপের সাথে যুক্ত থাকে তখন স্ক্রুটা অনেক মূল্যবান। ওই ল্যাপটপকে আমরা যে পরিমাণ যত্ন করি, ওই স্ক্রুটাকেও আমরা একই পরিমাণ যত্ন করি, কারণ স্ক্রুটা ল্যাপটপের সাথে যুক্ত আছে, কানেক্টেড আছে। কিন্তু যদি কোনো কারণে ওই স্ক্রুটা ল্যাপটপ থেকে বিচ্ছিন্ন হয়ে রাস্তায় পড়ে যায়, তখন ওই স্ক্রুটাকে কেউ আর গুরুত্ব দেয় না। রাস্তায় একটা স্ক্রু পড়ে আছে, এটা এটা কোনো আহামরি কোনো ব্যাপার না, কেউ ওই স্ক্রুটাকে ফিরেও তাকাবে না। অনেক সময় অনেকে লাথি মেরে ফেলে দেবে, দূরে ফেলে দেবে। ওই স্ক্রুটার কোনো মূল্যই থাকে না যখন সে ল্যাপটপ থেকে ডিসকানেক্ট হয়ে যায়, যখন থেকে ল্যাপটপ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, তখন সেটার আর কোনো মূল্য থাকে না। তো প্রপাত বললেন একই রকম ভাবে একজন জীবাত্মা বা একজন আত্মা বা জীব যতক্ষণ পর্যন্ত ভগবানের সাথে কানেক্টেড থাকে, ভগবানের সাথে যুক্ত থাকে, ততক্ষণ তার অনেক মূল্য, অনেক মূল্য তার, সে অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তি, যতক্ষণ পর্যন্ত সে ভগবানের সাথে কানেক্টেড আছে। কিন্তু যখনই সে ভগবান থেকে ডিসকানেক্ট হয়ে গেল, ভগবান থেকে বিচ্ছিন্ন হয়ে স্বতন্ত্র হয়ে অন্য কিছু করতে চায়, স্বাধীন হতে চায় বা ভিন্ন কিছু করতে চায়, ভগবানকে ভুলে গিয়ে, তখন সে একটা রাস্তায় পড়ে থাকা স্ক্রুর মতো হয়ে যায় এবং তার আর কোনো মূল্য থাকে না, কেউ তাকে পাত্তা দেন। এবং এই জড়জগতের যে জটিলতা, সেই জটিলতার প্যাচে তাকে আটকে যেতে হয়। তো সুতরাং স্ক্রু থেকে আমাদের শেখা উচিত যে আমরা ভগবানের সাথে কানেক্ট থাকবো নাকি ভগবান থেকে বিচ্ছিন্ন হব, সেই সিদ্ধান্ত আমাদেরকে নিজেদেরকেই নিতে হবে। সুতরাং এই এই গুরুত্বপূর্ণ শিক্ষাগুলো আমরা স্কুল থেকে পাই এবং এগুলো যদি আমাদের জীবনে আমরা প্রয়োগ করি, তাহলে আমরা অনেক সুখী এবং আনন্দময় মানুষ হতে পারি। সবাইকে অনেক ধন্যবাদ দেখার জন্য। আপনারা যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি এখনো, আপনাদেরকে ক্ষুদ্র অনুরোধ করব, আপনারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবেন। সুস্থ থাকুন, ভালো থাকুন এবং কৃষ্ণ ভাবনায় থাকুন। হরে কৃষ্ণ।